फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल सुस्मिता ब्लग। बंधुरा केमन आछो? आशा करछि भालो आछो। आमिও তোমাদের आशीर्वादে ভালো আছি। বন্ধুরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ একটু বাপের বাড়িতে যাব। আসলে কি বলো তো, সামনে তো পুজো চলে এসেছে আর এখনো পুজোর পোশাক কিছু আমার বাপের বাড়ি থেকে কেনা হয়নি। আসলে আমার ছেলের চেহারাটা তো একটু হেলদি, তোমরা তো সবাই জানো। তো আনজাতে না পোশাক কিনলে বারবার চেঞ্জ করতে হয়। তো এই জন্য বাবা ওপাশে ডাকাডাকি করছে যে ছেলেকে নিয়ে গেলে ওরা সঙ্গে করে পোশাক কিনে দেবে। আর রান্না পুজো আছে, রান্না পুজো উপলক্ষেও যাব। তবে আমার বাপের বাড়িতে রান্না পুজো নেই, আমার বোনের শ্বশুর বাড়িতে রান্না পুজো আছে। তো আমি বোনের বাড়িতেও যাব। আর আরেকটাও কাজ আছে, কি বলো তো, ছেলেকে না কয়েকদিন বাপের বাড়িতে রেখে আসব। আসলে বৃহস্পতিবার দিন আমার একটু কলকাতায় একটা মিটিং আছে, তো ওখানে বাচ্চা অ্যালাও নেই, তো কাজের পারপাসে যাব। তো এই কারণে কি বলো তো বন্ধুরা, পোশাকটা কেনা বড় কথা নয়, আসলে আমার কাজের পারপাসে যে মিটিংটায় যেতে হবে, এবার আমি তো ওকে নিয়েও যেতে পারবো না আর রেখেও যেতে পারবো না। তোমরা তো সবাই জানো আমার বাড়িতে কেউ থাকে না, বাধ্য বাপের বাড়িতে রেখে আসব। তো যাই হোক বন্ধুরা, চলো এবারে বেরিয়ে পড়ি। আর আজকের টানা বাসে যাব, 11:20 বাস আসে। আমি টানা বাসে কম যাই, বেশিরভাগ পাবলিক ওই লোকাল বাসগুলোতে যাই। অনেকটা দেরিও হয়ে যায় আর 4খানা বাস পাল্টিয়ে যেতে হয়। তো আজকের এমন টাইমে বেরিয়েছি যে এই সময়টা টানা বাস আছে, এই জন্য টানা বাসটাই যাব সিদ্ধান্ত করেছি। বাসওয়ালা দাদাকে ফোন করেছিলাম, 11:20 বাসটা ঢুকবে, এই জন্য তাড়াতাড়ি করে এই যে বেরিয়ে পড়লাম। আগের দিন বিকালে ফিরে আসব, কেননা বৃহস্পতিবার দিন ভোরে আমাকে বেরোতে হবে বাড়ি থেকে। আর আমার অফিসের আরও যে কলিগরা আছে ওরাও যাবে, তো আমরা একই সাথেই সবাই যাব। করে চলাই মামাই যাবি যে, চলাই যাবো, চলা মন্দিরাদের কি কাজ হচ্ছে এখনো? ও ওই ঘরের মেঝে। হ্যাঁ, কদিন পরই মেশিনের আওয়াজ হচ্ছে, ওই জন্য। চ মামাই লাভি দেবো তোকে, চ। বাসটা ওখানে স্টপেজ দেয় না, আমি ফোন করেছিলাম বললো ঠিক আছে একটু দাঁড়াবো, হাত দেখাবে। তো 18 তো ঢুকবে বলেছে, 16 তো হয়ে গেছে। চ কখন ফোন করিস? একটু আগে ফোন করলাম না আমি। একটু দাঁড়াবো 5 সেকেন্ড, কি আছে। 5 মিনিট দাঁড়ানোর পরে অবশেষে বাসটা এলো। তো দেখছো এটা ঘাটাল কুমড়োহাটি বাস। তারপরে তো বাসে উঠে পড়লাম। আসলে বাসটা একটু লেটে ঢুকলো, বলেছিল 11:18 ঢুকবে, কিন্তু ঢুকলো 11:25। আসলে এইচএস পরীক্ষা হচ্ছে তো, আর ওখানে মানে কিছুক্ষণ বাসটা আটকিয়েছিল, এই জন্য একটু লেট হয়েছে। তো কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই। তো বাসে যখন উঠেই পড়েছি তো পৌঁছে তো যাবই। তো দেখো এখন কিন্তু অনেকটা চলে এসেছি, বাসের ধারে সিট পেয়েছি আর বাইরের দৃশ্যগুলো দেখে দেখে যাচ্ছি, বেশ ভালো লাগছে। বিশেষ করে পুজোর মুখে তো চারিপাশে বক্স বাজছে, প্যান্ডেল বানানো চলছে, তো এত সুন্দর লাগছে না। আর আমার ছেলে সামনে সিটে বসে আছে, ও আবার আমাকে কিছু বলছে, শুনতে পাচ্ছি না বলে আবার আমি একটু উঠে গেলাম। তো দেখো বন্ধুরা, শহরের উপর দিয়ে যাচ্ছি, তো কত সুন্দর লাগছে। চলে এসছি কাছাকাছি, এবারে লাভবো। সব কেটে খাওয়া হয়ে গেছে। ছেলে বলা ঠিক ছিল, মেয়ে তো এক্সপেন্সিভ হতে হবে। দেখো বন্ধুরা, বাস থেকে নেমে মাথার চুলগুলো একটু ঠিক করছি, তো এক ড্রাইভার দাদা বলছে তো ঠিক আছে আর ঠিক করতে হবে না। তারপরে এই যে চলে এলাম একদম টিকিট কাউন্টারে, তো এই যে টিকিট কাটছি।
আমার পিছনে অনেক দাদা ভাইরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। অলরেডি আমি অনেকটা লেটে ঢুকেছি। আসলে একটা লঞ্চ, আর এই জন্য বেশিরভাগ মানুষ টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছে। আর আমি এই যে টিকিটটা কেটে নিচ্ছি। তারপরে যাওয়ার পথে দেখো কত বুড়িমা সব রাস্তায় বসে আছে ভিক্ষা করার জন্য। তো আমার ছেলেকে বললাম প্রত্যেককে কিছু কিছু পয়সা দিয়ে আর যেতে। এনাদের দেখলে না আমার খুব কষ্ট হয়, জানো তো বন্ধুরা। কেন জানি না, বয়স্ক মানুষদের দেখলে বা কোনো বিকলাঙ্গ মানুষকে দেখলে আমার খুব খারাপ লাগে। এই জন্য কিছু কিছু পয়সা দিয়ে আর এই যে এগিয়ে যাচ্ছি। কমপ্লিট হয়ে গেল। এই পাশ থেকে এখনো যাতায়াত করার মতো রাস্তা হয়নি। ওই তো না, এই যে এইটা চালু হয়নি এখনো। অবশেষে জেটিতে এসে দাঁড়ালাম। দেখো এটা রায়চকের ভ্যাসেল দাঁড়িয়ে আছে পাশে, আর ওই যে আসছে ওটা ডায়মন্ড হারবারের লঞ্চ। আর সামনে এই যে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, এই লঞ্চটায় আমরা যাব। এই লঞ্চটা ছাড়বে একটা। এই যে আমার ছেলে উঠে গেছে, আর তারপরে আমিও উঠলাম। তো প্রচুর ভিড় হয়েছে লঞ্চে। আমি লঞ্চে খুব একটা যাই না বর্ষার সময়, এত নদীতে ঢেউ হয় না বন্ধুরা, আমার খুব ভয় লাগে। কিন্তু মানে কিছু করার নেই, আজকের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর তাছাড়াও একটা 45-এ ভ্যাসেল, তো এই জন্য বাধ্য লঞ্চে উঠলাম। তো লঞ্চে আমার ছেলের খিদে পাচ্ছিল বলে তো লঞ্চে আবার এই যে মশলা মুড়ি কিনলাম, কিনে আমার ছেলেকে দিলাম। তো বেলাও হয়েছে, তো খিদেও পাচ্ছে বাচ্চা ছেলে। তারপরে এই দেখো কথা বলতে বলতে অনেকটা পেরিয়ে চলে এসেছি। তো এখন আমরা কিন্তু গঙ্গা নদীর মাঝখানে আছি। তো বন্ধুরা জলের ঢেউটা দেখছো কিভাবে জলটা উপরে উঠছে, এত ঢেউ দেখে তো আমার মানে ছাতি ঢিপ ঢিপ করছে খালি। কয়েকদিন আগে এই নদীতে না পরপর 3টে দুর্ঘটনা ঘটে গেছে, জানো তো। তো তোমরা খবরে দেখেছো কি না আমি ঠিক জানি না। তো আমার সেই কথাগুলো বারবার মনে হচ্ছে। তারপরে ঠাকুর ঠাকুর করে আমি তো নদীপথটা পেরিয়ে চলে এলাম একদম 24 পরগনা। তো এই যে টিকিটটা দিলাম, দিয়ে যে রোডের দিকে উঠবো, তো দেখছি লঞ্চঘাটার কাছাকাছি কত মাছ দোকান। আজকের যেহেতু রান্না পুজো, আর সব ইলিশ মাছ কন্টেনারে করে নিয়ে বিক্রি করা চলছে। তারপরে আমার ছেলেকে মামার বাড়িতে ওকে ছেড়ে দিলাম, দিয়ে আর আমি এই যে আমার বোনের বাড়ির দিকে যাচ্ছি। তো আমার বোনের বাড়ি আর আমার বাপের বাড়িটা খুব বেশি দূরত্ব নয়, কাছাকাছি। তারপরে দেখো টোটো থেকে নেবে আর এই যে গ্রাম্য রাস্তা ধরলাম। তো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, সবুজে ভরা। মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আর দুদিকে ধান জমি। তো দেখো সব চাষ করেছে, ধানের গোছগুলো কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। আর মাঠের মাঝখানে মাঝখানে না সব পাকা বাড়ি বানানো হয়ে আছে, দেখতে পাচ্ছ সবুজের মাঝখানে সাদা সাদা বাড়ি। এই একটা দেখো একদম মাঠের ধারে বাড়ি, আর সামনে ঢালাই রাস্তা করে নিয়েছে। আর আমার বোনের বাড়ি ঢুকতে এই দেখো ইট বিছানো রাস্তা, এদের এখনো ঢালাই পড়েনি। তারপরে দেখো রাস্তার ধারে ধারে দোপাটি ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে। এই দেখো চলে এলাম বোনের বাড়ি, আমার বোন দাঁড়িয়ে আছে, এই যে গেট খুলে দিচ্ছে আমাকে দেখে। তো আমি যেহেতু ভিডিও করছি আমাকে দেখে আসছে। তো দেখো এ পাশে ছাগল দাঁড়িয়ে আছে, আমার বোনেদের না ছাগল আছে। ঘরের ভিতরে ঢুকে তোমাদের একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বোনের 2টো মেয়ে ঘুমাচ্ছে, এখন বাজে 2:30। তারপরে এই যে ভাত বাড়লো, আর আমি হাত পা ধুয়ে এসে ভাত খেতে বসে গেছি। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, তার কারণ আমি আবার এখানে কাজ মিটিয়ে আমি কিন্তু আবার রাতে বাপের বাড়িতে ফিরে যাব। তো দেখো কত কিছু রান্না করেছে, পটল চিংড়ি, ইলিশ মাছের ঝাল, কাটাপোনা দিয়ে ঝিঙে আলুর ঝোল। আর এই যে একটা দেখছো চচ্চড়ি মাখাচ্ছি, এটা ইলিশ মাছের কাঞ্চোবড়া দিয়ে আর 12 মিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছে। তো দেখছো এই যে ইলিশ মাছের কাঁটা চোবড়া দিয়ে রান্না করলে না কাঁটা বেছে খেতে খুব মুশকিল। আমি খুব সাবধানে খাই, কেননা আমার কাঁটার ভয় একটু বেশি। দেখো বন্ধুরা বাচ্চাদের একটু কলরব শোনা যেতে পারে, কেন পাশাপাশি বাচ্চারা একটু চেঁচামেচি করছে। তো অসুবিধা যদি হয় একটু মানিয়ে গুছিয়ে নিও। খাওয়া দাওয়া হয়ে যেতে বোন এই যে বাসন মাজতে বসেছে,
আসলে ওদের পুকুর নেই তো, এই জন্য কলে বসে বসে বাসন মাজছে। ঠিক আছে, আমাকে পরে তাহলে ম্যাডাম আপনি কিন্তু যে অ্যাড্রেসটা এটা তাহলে পাঠাবেন, তাহলে একদম সময় পাঠাবো। আমি যাই, অ্যাড্রেসটা ঠিকঠাক থাকলে যেতে সুবিধা হবে না। বোন তো ওইদিকে বাসন মাজছে, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। আর এপাশে দেখো আমার বোনের কত ছাগল বাঁধা হয়ে আছে। আর এদিকে দেখো বন্ধুরা, মাঠের মাঝখানে একটা দোতলা বাড়ি, আর আরও আছে। এই দেখো এই একটা ছাদতলা বাড়ি, দেখছো মাঠের মাঝখানে মাঝখানে বাড়ি। জিপ বার করো, জিপ বার করো, একটু দেখি জিপ বার করো, বার করো, বার করো। দেখো ভিডিও করছি তোমার। চলা 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 চলা, ব্যাঁ বাবা 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 বাবা, যাচ্ছি। বাই বাই দেখি, বাই বাই। বাবাই করো, বাবাই করো। কান 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 ধরে নিয়ে আসো, কান 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 ধরো। গালে 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 দাও দাও, লাগতো না দাও, একটা আম্পা দাও দাও। কত ছাগল, বাবা বাবা, কতগুলো ছাগল, বাবা সন্ধ্যা মতো হয়ে এসছে বলে ছাগলগুলো তুলে দিল। এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, তো উনি চাষবাস করে আর তার সাথে এই যে ছাগল পোষে। কত ছাগল রে, তো ছাগলের খাট কোথায় গেল সব? পাতবি না? ও এখন শুকনো আছে, এমনি ঘুমাবে? আচ্ছা, ও রাতে পেতে দিলে তখন। এই দেখো বন্ধুরা, ছাগলের খাট দেখো, এই তক্তাগুলো পেতে দিলে ওরা ঘুমায় এই তক্তার উপরে। এখন সব ঘরের মেঝে শুয়ে পড়বে, রাতে খাটে শোবে। চলো, চলে এলাম বোনের ননদের বাড়ি। তো দেখো ঢোকার মুখে কত সুন্দর একটা তুলসী মঞ্চ করেছে, শিবের মাথায় তুলসী গাছ লাগানো। তো বোনের ননদের বাড়িতে রান্না পুজো, তো পাশাপাশি থাকে, এই জন্য আমাকে নিয়ে এলো। তো দেখো এটা হচ্ছে বোনের ননদ আর এটা হচ্ছে ওনার শাশুড়ি। তো রান্না পুজো আছে, রাতে রান্না বান্না হবে, এই জন্য সব কাটাকাটি চলছে। কত রকমের ব্যঞ্জন সব দেখছো কেটেছে। আর এ পাশে দেখো ওনাদের বাড়িতে আত্মীয় এসছে, উনি মশলা বাটছে। এটা নিজের ননদ নয়, দুঃসম্পর্কের
ননদ হয়। তারপরে ওখান থেকে বেরোলাম, তখন বাজে রাত্রির 9টা। বোনের হাজব্যান্ড সাইকেলে করে আমাকে মেন রাস্তায় দিয়ে গেল লেবে, আর শহরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলেছি বাপের বাড়িতে। অনেকটা রাত হয়ে গেছে তো টোটো পাওয়া যায়নি। তারপরে বাড়িতে এলাম, তখন বাজে 10:30। তো দেখো আমার ভাইপো এখনও ঘুমায়নি, আর এপাশে আমার ভাইয়ের বউ এই যে ভাত বাড়ছে, সব খাওয়া দাওয়া হবে বলে। আর ওদিকে আমার মায়ের এখনও রান্না বান্না চলছে, আর আমার ভাই এদিকে টিভি দেখছে বসে বসে। আর আমার ভাইপো দেখো আমার বাবাকে ডাকতে এসছে ভাত খাওয়ার জন্য। তো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।